বলতেছিলাম সেটা হচ্ছে যে একটাই প্রবলেম, সেই প্রবলেমটা যদি এ সলভ করে তো এ সলভ করার প্রবাবিলিটি 1/3। ওই প্রবলেমটা যদি বি সলভ করে তো বি সলভ করার প্রবাবিলিটি হচ্ছে 1/4। তো এই দুইটা প্রবাবিলিটি কোশ্চেনে বলা আছে। আমরা এখন চেষ্টা করি এরা সলভ করতে পারবে না এরকম হওয়ার প্রবাবিলিটি কেমন হয়। Therefore, the probability the probability of not solving, তারা কিন্তু দিয়ে দিয়েছিল সলভিং এরটা, আমরা এখন বের করতেছি নট সলভিং। দ্য প্রবাবিলিটি অফ নট সলভিং দ্য প্রবলেম, ওই প্রবলেমটা সলভ হবে না এরকম হওয়ার প্রবাবিলিটি। আচ্ছা, বাই সলভিং এ প্রবলেম, আমি এখানে বাই দিয়েছি কিন্তু বাই দেওয়ার পর এ লিখি নাই। এই যে বাই যে দিলাম, বাইয়ের পরে বাই এ, এরপর কমা, এটা হচ্ছে বাই বি, তারপর কমা। তাহলে এখানে বাই এ দিয়ে কমা, এখানে বাই বি দিয়ে কমা, তাহলে প্রবাবিলিটি অফ নট সলভিং দেওয়া প্রবলেম বাই এ, তার মানে কি এ ওই প্রবলেমটা সলভ করতে পারবে না, তা নিশ্চয়ই এ কমপ্লিমেন্ট দিব। কেননা আমরা কিন্তু আগেই বলেছিলাম যদি পারাটা যদি আমরা এ বলে থাকি, না পারাটা হবে এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট কি করে বের করে নাবিলা, কি বললাম? তাহলে এ কমপ্লিমেন্ট অবশ্যই 1 থেকে মাইনাস করব, 1 থেকে মাইনাস করব প্রবাবিলিটি অফ এ। আমরা জানি এটা যে এই লটাকে বলা হয় কমপ্লিমেন্টারি ল, যে না পারা যদি কমপ্লিমেন্ট হয় তাহলে তুমি 1 থেকে আগেরটা মাইনাস করলে না পারা পেয়ে যাবে। সিমিলারলি বাই বি, বিও এই প্রবলেমটা সলভ করতে পারবে না, দ্যাট মিন্স প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট। তাহলে প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট মানে বিও পারবে না, এটা হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি। সো আমরা দুইটাই কিন্তু পারা দেওয়া ছিল, আমরা না পারাটা আগে বের করে নিচ্ছি এবং এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ল দিয়ে মানে 1 থেকে মাইনাস করে। তাহলে প্রবাবিলিটি অফ এর ভ্যালু বসাই দিই, এখানে আবার প্রবাবিলিটি অফ বি এর ভ্যালুটা বসিয়ে দিই, উপর থেকে এই ভ্যালুটা বসালাম এবং এই ভ্যালুটা বসালাম। 3 মাইনাস 1 ডিভাইড 3 আলটিমেটলি আসে 2/3, এটা আমরা এ কমপ্লিমেন্ট পেয়ে গেলাম। সিমিলারলি এখান থেকে সলভ করলে 4 মাইনাস 1/4 3/4, তাহলে এ সলভ করতে পারবে এরকম প্রবাবিলিটি এটা, বি সলভ করতে পারবে এরকম প্রবাবিলিটি হচ্ছে এটা, সরি না পারবে এরকম, না পারার প্রবাবিলিটি। এখন মনে করো এই দুইজনই একসাথে বসলো, যেহেতু ম্যাথটা পারা যাচ্ছে না এই কারণে কি করলো, এ অ্যান্ড বি দুইজনই একসাথে বসলো ম্যাথটা করতে। এখন এটা এ ইউবি করবো না, এ অ্যান্ড বি ইন্টারসেকশন করব, অর্থাৎ এখন আমরা লিখব যে দেয়ারফর, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, অর থাকলে ইউনিয়ন আর অ্যান্ড থাকলে ইন্টারসেকশন। তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে দেয়ারফর দ্য প্রবাবিলিটি, আমরা এখন প্রবাবিলিটি বের করতেছি, দ্য প্রবাবিলিটি অফ নট সলভিং, একটু আগেও নট সলভিং বের করেছি কিন্তু ওই নট সলভিংটা ছিল ইন্ডিভিজুয়ালি, একবার হচ্ছে এরটা ছিল নট সলভিং আর একটা বি এরটা ছিল নট সলভিং। এখন আমরা কি চাচ্ছি যে তাদেরকে একসাথে বসাবো, তারপরও সলভ করতে পারবে না এরকম। দ্য দ্য প্রবাবিলিটি অফ নট সলভিং দ্য প্রবলেম, নট সলভিং দ্য প্রবলেম টুগেদার, তুমি তাদের দুইজনকেই একসাথে বসিয়েছো তারপরও তারা সেটা সলভ করতে পারবে না এরকম প্রবাবিলিটি বের করতে হচ্ছে। তার মানেটা কি দেখো, প্রবাবিলিটি অফ এ পারবে না দ্যাট মিন্স এ কমপ্লিমেন্ট, অ্যান্ড মানে ইন্টারসেকশন, বিও পারবে না, বি পারবে না মানে বি কমপ্লিমেন্ট। তাহলে আমরা বুঝতে পারলাম ব্যাপারটা যে আমরা কিন্তু প্রথমে ইন্ডিভিজুয়ালি বের করেছিলাম যে তারা পারবে না, এখন বের করতেছি যে তাদেরকে একসাথে বসানো হলো টুগেদার, তারপরও এও পারবে না, অ্যান্ড মানে ইন্টারসেকশন,
বিও পারবে না। তাসফিয়া আছো? এটাকে ফর্মুলা দিয়ে কি লেখা যায় জানো? ইন্টারসেকশন থাকলে কি হয়? আচ্ছা যাক, দেখো, probability of a complement into probability of b complement, অর্থাৎ এটা কোন রুল? এই রুলটা দেখো, তোমাদেরকে বলেছিলাম একটা রুল ছিল যে মাল্টিপ্লিকেশন রুল ফর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। সেখানে কি ছিল? probability of a intersection b, probability of a intersection b, এটা ইকুয়াল ছিল probability of a into probability of b ছিল। এই রুলটাকে আমরা বলতাম মাল্টিপ্লিকেশন রুল ফর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। অর্থাৎ যদি দুইটা ইভেন্টের মধ্যে ইন্টারসেকশন থাকে, যদি এরকম ইন্টারসেকশন থাকে তাহলে এখানে ইনটু হয়। ইন্টারসেকশন থাকলে এটা ইন্ডিভিজুয়ালি ইনটু হয়। এটাকে বলা হয় মাল্টিপ্লিকেশন রুল। এটা আমি বলেছিলাম আগের ক্লাসে যে ইন্টারসেকশন থাকলে মাঝে ইনটু হয়। ভ্যালু বসাও। এ কমপ্লিমেন্টের ভ্যালু হচ্ছে 2/3। এবার বি কমপ্লিমেন্ট বসাও। বি কমপ্লিমেন্টের ভ্যালু হচ্ছে 3/4। এ কমপ্লিমেন্ট 2/3 আর বি কমপ্লিমেন্ট হচ্ছে 3/4। উপর থেকে ভ্যালু বসালাম, ভ্যালুগুলো উপরেই ছিল। যদি কাটাকাটি করে সব মিলে হাফ হয়, কাটাকাটি করলে সব মিলে হাফ হয়। এখন তার আমরা দেখতে পাচ্ছি কোশ্চেনে চাওয়া হয়েছে এটা। তো আমরা বুঝতেছি যে সলভিং এবং নট সলভিং এরা পরস্পর কমপ্লিমেন্ট। সো আমরা যদি ওয়ান থেকে সলভিংটা মাইনাস করে দিই তাহলে পেয়ে যাব, সরি, ওয়ান থেকে যদি আমরা নট সলভিং মাইনাস করে দিই তাহলে পেয়ে যাব সলভিং এর প্রবাবিলিটি। সো নিশ্চয়ই এটা হাফ আসে। এটা কিন্তু একই কথা, সেই কমপ্লিমেন্টের রুল দিয়ে করলাম। কমপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি ল দিয়ে আমরা এটা করলাম যে ওয়ান থেকে মাইনাস করলে পাওয়া যায়। তাসফিয়া কি বুঝতে পেরেছো কিছু? ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ব্যাগ আছে, এই ব্যাগের মধ্যে হোয়াইট বল আছে 4টা, ব্ল্যাক বল আছে 5টা, টোটাল বল 9টা। একজন ম্যান 3টা বল র্যান্ডমলি তুললো এই ব্যাগ থেকে, না দেখে এই ব্যাগ থেকে সে 3টা বল তুললো। 3টা বল তুললো, জানতে চাওয়া হচ্ছে ওই 3টা বলই ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি কত। না দেখে ব্যাগ থেকে 3টা বল তোলা হয়েছে, 3টা বলই ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি। ভালো কথা। কোনো আইডিয়া করতে পারো? এনি আইডিয়া? হ্যাঁ, মানে এখানে হবে কি সরাসরি হবে? সা- এটা হয়েছে কি, তুমি কিন্তু বল 3টা কিন্তু তুলছো একবারে, দেখছো একবারে, 3 balls at random, মানে তুমি একবারে 3টা বল তুলে ফেলছো ওখান থেকে। মানে ঘটনা কিন্তু একটাই ঘটছে, হ্যাঁ। আচ্ছা, আমি একটু বলি। এ- এটা সরাসরি করতে হবে, সরাসরি। সরাসরি কিরকম? তোমরা পারমুটেশন কম্বিনেশন তো করেছিল নাকি করো নাই? যদি, আচ্ছা, দেখো পারমুটেশন কম্বিনেশন যদি করে থাকো তাহলে, আচ্ছা, এই দেখো, ব্যাপারটা হচ্ছে যে 3 balls টু বি ব্ল্যাক, ভালো কথা। তুমি এই 3টা বল সিলেক্ট করবা থেকে, এই 3টা ব্ল্যাক বল তোমাকে সিলেকশন করতে হবে এই 5, এক্স্যাক্টলি 9টা থেকে। আর ব্ল্যাক বল আছে কয়টা? ব্ল্যাক বল আছে কিন্তু 5টা। আর টোটাল বল হচ্ছে 9টা। আমরা মনে হয় প্রবাবিলিটির নিয়ম জানি যে উপরে বসে এই ইভেন্টের ফেভারেটটা আর নিচে বসে টোটালটা। 5/9 আমাদের নর্মালি হওয়ার কথা। যদি ব্ল্যাক বল, ব্ল্যাক আছে 5টা, উপরে 5, আর নিচে হবে টোটাল 9,
নর্মাল নিয়ম অনুসারে 5/9 হওয়ার কথা, কিন্তু যেহেতু এখানে বল তোলা হয়েছে 3টা, তার মানে এখানে একটা কম্বিনেশনের ব্যাপার থাকবে। কিরকম কম্বিনেশন? কম্বিনেশন মানে কিন্তু সিলেকশন। তাহলে 5টা ব্ল্যাক বল থেকে তুমি চুজ করবা 3টা ব্ল্যাক বল, উপরে হবে 5C3 কম্বিনেশন, 5টা থেকে 3টা সিলেকশন 5C3। নেক্সট, নিচে কিন্তু দেখো টোটাল বল আছে 9টা, 9টা থেকেও তুমি সিলেকশন করতেছো মোট 3টা, 9C3। তার মানে নর্মাল নিয়ম অনুসারে ব্ল্যাকের ফেভারেটটা বসবে উপরে, ব্ল্যাকের ফেভারে 5টা আছে, উপরে 5টা হওয়ার কথা ছিল, নিচে টোটাল 9 হওয়ার কথা ছিল। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে যেহেতু 3টা বল ড্র করা হয়েছে, সো তোমাকে এখানে কম্বিনেশন ইউজ করতে হবে, উপরেও সিলেকশন নিচেও সিলেকশন। তাহলে তাহলে তোমরা মনে রাখবা, যখন বল এক মানে একটা তোলা হবে তখন 5/9 হবে, একটা তুললে 5/9। কিন্তু যদি একের বেশি তোলা হয়, মনে করো বল তোলা হলো 2টা, তখন কি হবে তাসফিয়া? বল 2টা তোলা হলে 2টা, 5C2 আলাদা, নিচে 9C2 আলাদা। তো এই কম্বিনেশন সম্পর্কে ধারণা আছে? এরকম কম্বিনেশন ধারণা আছে? আচ্ছা, মানে এটাকে বলা হয় কম্বিনেশন। আর কম্বিনেশনে আর একটা ইংলিশ হচ্ছে তোমার সিলেকশন, যে তুমি সিলেকশন করতেছো। সো খেয়াল রাখবা, যদি একটা বল তোলা হয় তখন কোনো কম্বিনেশন লাগবে না, সরাসরি করলেই হয়ে যাবে। যখন একের বেশি বল তোলা হবে তখন এই কম্বিনেশন ইউজ করতে হবে। এবং সেক্ষেত্রেও কিন্তু উপরে কিন্তু ব্ল্যাকই বসবে আর নিচে বসবে টোটাল, শুধু এক্সট্রা থাকবে কম্বিনেশনটা। একজন বলো 5C3 ভ্যালু কত না, আর 9C3 ভ্যালু কত? 5C3 ভ্যালু আর 9C3 ভ্যালু বের করতে পারো ক্যালকুলেটরের সাহায্যে? 3 5C3 5C2 সেম, আচ্ছা ঠিক আছে, সেম 10। আর নিচেরটা 84, কাটাকাটি করো, কাটাকাটি করলে হবে 5/42। তাহলে আমরা বুঝতে পারলাম এটা, যে 3 বলস ব্ল্যাক হওয়ার এটা হচ্ছে প্রবাবিলিটি। তাহলে তাসফিয়া, যদি হোয়াইট বল, 3টা বলে যদি হোয়াইট হতে হতো তখন কি হতো? 3টা বলই হোয়াইট। ওকে, দেখো, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা দেখো আমরা একটু তাহলে অন্য ম্যাথে যাই। দেখো 6 এর 5 নাম্বারটা, 3টি বল সাদা এবং কালো। ওকে, এবার আমরা 6 এর 5 নাম্বার ম্যাথটাতে যাই, সেখানে কি আছে দেখা যাক। তোমরা দেখো ঠিক মতো, আমিও দেখি। যেটা বলা আছে সেটা কেমন বলা আছে, যে একটা বক্স কন্টেন করে এই বলগুলা। নেক্সট, এই বক্স থেকে তুমি 3টা বল তুলবা, 3 balls drawn at random। এখান থেকে তুমি 3টা বল তুলবা এই বক্স থেকে। ওই 3টা বল কি হতে হবে? কোশ্চেনে বলা আছে ওই 3টা বল রেড অর হোয়াইট হতে হবে, রেড অর হোয়াইট। ভালো কথা, রেড অর হোয়াইট যদি হয়, তাহলে কি আমরা বলতে পারি প্রবাবিলিটি অফ, রেডকে নাম দিলাম আর, অর মানে কি বললাম নাবিলা? অর হলে কি হয়? আর হোয়াইট মানে আমি ডাব্লু নাম দিলাম। তাহলে আমরা সবাই জানি রেড মানে আর নাম দিলাম, হোয়াইট মানে ডাব্লু নাম দিলাম। আর অর থাকলে ইউনিয়ন হয়, সবাই জানি আমরা, আমরা জানি অর থাকলেই ইউনিয়ন হয়, আর ইউনিয়ন থাকলে আলটিমেট প্লাস হয়, অ্যান্ড থাকলে ইন্টারসেকশন হয়, ইন্টারসেকশন থাকলে আলটিমেট ইনটু হয়। যদি এটাই থাকে ব্যাপার, তাহলে এখন কি তাসফিয়া কি আছো? এটার ফর্মুলা বলো। এখন দেখো যে মাইনাসটা আমরা দিব কিনা, হ্যাঁ, মাইনাসটা কখন দিয়ে থাকি আর কখন দেই না, মনে আছে না একটু?
since since these two events these two since these two events are mutually exclusive since these two events are mutually exclusive তাহলে তাসফিয়া তুমি চিন্তা করো এবং কথা বলো যে এই দুইটা ইভেন্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ ছিল কেন এই দুইটা ইভেন্ট কোন দুইটা ইভেন্ট রেড আর হোয়াইট এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কি মিল থাকে না মিল থাকে না মিউচুয়াল এক্সক্লুসিভ মানে মিল থাকে না একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে হোয়াইট রেড আর হোয়াইটের মধ্যে কোনো মিল নাই কেন মিল নাই দেখো রেড 7টা বল আলাদা হোয়াইট 5টা বল আলাদা তার মানে রেড এবং হোয়াইটের মাঝে কিন্তু কোনো মিল নাই হোয়াইট সম্পূর্ণ আলাদা রেড সম্পূর্ণ আলাদা তা আমরা কিন্তু বলেছিলাম দুইটা ইভেন্টের মধ্যে যদি মিল না থাকে তখন তাদেরকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ বলা হয় তাসফিয়া তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ যখন হয় যখন মিল থাকে না তখন কি তুমি যে বললা মাইনাসটা কি হয় মাইনাসটা কখন হয় যখন কোনো সিমিলারিটি থাকে বা মিল থাকে তখন তাকে বলা হয় নট মিউচুয়ালি এক্সক্লুসিভ তখন মাইনাসটা হয় আর যখন মিল থাকবে না দুইটা ইভেন্টের মধ্যে তখন মাইনাসটা আর হবে না So, আমরা ভ্যালু বসাবো ভ্যালু বসানোর ক্ষেত্রে তাসফিয়া তোমাকে বলতে হবে রেড হবার প্রবাবিলিটি কত রেড হবার প্রবাবিলিটি 7+5 এটা তো এটা তো প্রবাবিলিটি প্রবাবিলিটি কি সামথিং বাই সামথিং না আচ্ছা তোমার কথাটা কাছাকাছি কি ছিল দেখি নাবিলা পারে কিনা নাবিলা তাসফিয়ারটা কাছাকাছি গেছে এখন তুমি ওইটুক ঠিক রেখে আর একটু বলো আচ্ছা ঠিক রেখে না তুমি তোমার মতো করে বলো রেটটা বলো আগে হ্যাঁ রেটটা বলো রেট 7/20 7/20 ও বলছে হ্যাঁ 5/20 ও বলছে তাহলে কেউই নতুন কিছু বলতে পারবে না না মানে না টোটাল বল 20 না আমি বলি টোটাল বল 20/20 থাকবে এটা চেঞ্জ হবে না কেননা তুমি যখন বক্সে হাত দিবা তখন তো তুমি আর দেখতেছো না সো তোমাকে টোটাল কাউন্টিংটা 20 থাকবে শুধুমাত্র তোমরা দুইজনই যে ভুলটা করছো ভুলটা হচ্ছে এই দেখো সবাই রেড বল আছে কয়টা সবাই ঠিকই বলছো রেড বল 7টা আছে 7 কিন্তু 7C3 দেওয়া উচিত না একটু কষ্ট করে আর নিচে কি দেওয়া উচিত টোটাল বল 20 20 না লিখে বলো এই যে একটু আগে বলেছিলাম তুমি শোনো নাই এই দেখো তাসফিয়া আচ্ছা দেখো এই যে অরের জন্য আমরা ইউনিয়ন দিয়েছি ইউনিয়নের জন্য আমরা প্লাস দিয়েছি প্লাস দেওয়ার পর এটা সম্পূর্ণ আলাদা প্রবাবিলিটি এটা সম্পূর্ণ আলাদা প্রবাবিলিটি এখন কিন্তু এর সাথে আর এর কোনো কানেকশন না এখন কিন্তু সম্পূর্ণ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন হচ্ছে রেড যখন লিখবা তখন শুধুই রেড হোয়াইট যখন লিখবা তখন শুধুই হোয়াইট তো খেয়াল করো তুমি বল তুলছো কয়টা এই দেখো তাসফিয়া দেখো বল তুলছো কয়টা তিনটা না একটু আগে আমি কি বলেছিলাম যখন একটা বল তোলা হবে তখন সরাসরি 5/9 কিন্তু যখন একের বেশি বল তোলা হবে দুইটা তুললে তোমার কম্বিনেশন লিখতে হবে তিনটা তুললে তোমাকে লিখতে হবে কম্বিনেশন তার মানে একের বেশি বল তুললেই তোমাকে কম্বিনেশন লিখতে হবে তো এখানে ছিল একটা পার্ট আর এখানে এই পার্টটাই দেখো প্লাস আকারে আছে ডাবল কিন্তু এর সাথে কিন্তু এর কোনো লিঙ্ক নাই এ আলাদা এ কিন্তু আলাদা যখন তুমি রেড লিখবা তখন শুধুই রেড 7টা থেকে 3টা 20টা থেকে 3টা আবার যখন তুমি হোয়াইট লিখবা এই যে হোয়াইট দেখো হোয়াইট কিন্তু এই যে 5টা আছে হোয়াইট 5টা
5টা থেকে 3টা কম্বিনেশন, নিচে 20 থেকে 3টা। তাসফিয়া বলো, কিছু বলার থাকলে বলো এবার। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা ক্যালকুলেশন করলাম, এখানে কম্বিনেশন ইউজ করলাম। আর কম্বিনেশন ইউজ করার কারণ তোমরা বুঝতেছো যে 3টা বল তোলা হয়েছিল, সো কম্বিনেশন ইউজ করতে হবে রেড থেকে, এটা ব্ল্যাক থেকে। আর নিচে সবসময় কম্বিনেশন হবে টোটাল থেকে। সব মিলে ক্যালকুলেশন করলে আসে 3/76। আমরা এই ম্যাথটা করলাম। তাহলে আগের ম্যাথটা কিন্তু ছিল একদম একটা সিঙ্গেল ম্যাথ। আর এই ম্যাথটা কি হচ্ছে, এই ম্যাথটা শুধু অর দেওয়া আছে। অর দেওয়া মানে তুমি শুধু ইউনিয়ন দিয়ে প্লাস দিয়ে দিলে এটাও সিঙ্গেল হয়ে গেল, এটা সিঙ্গেল এটা সিঙ্গেল, জাস্ট মাঝে প্লাস হচ্ছে একটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা যদি এরকম ম্যাথ কিছু করতে চাই সেগুলো কোনগুলো করব একটু দেখা যাক। দেখতে পাচ্ছ এতক্ষণ যা লিখলাম এগুলো সবই ছিল কোশ্চেন, যে একটা ব্যাগ এই বলগুলো কন্টেইন করে। এবার ব্যাগ থেকে কয়টা বল ড্র করা হবে? 4টা বল। 4টা বল এই ব্যাগ থেকে ড্র করা হবে। ওই 4টা বলের মধ্যে কি হতে হবে? কোশ্চেনে বলা আছে 2টা হতে হবে রেড, অ্যান্ড এই অ্যান্ড কথাটাও কোশ্চেনে বলা আছে, অ্যান্ড 2টা হবে হোয়াইট। যে 2টা রেড হতে হবে অ্যান্ড 2টা হোয়াইট হতে হবে, ভালো কথা। এখন আমার এখানে কথা হচ্ছে যে 2টা রেড অ্যান্ড 2টা হোয়াইট। এখন আমি তোমাদেরকে একটু বলি, ভালো করে খেয়াল করো সবাই। আমি একবারে একটা টান দিয়ে দিলাম, দিয়ে প্রথম কথা, নিচে কি হওয়ার কথা কেউ বলার চেষ্টা করবা? নিচে কি হওয়ার কথা? মোট বল তো বলো তো, বলো। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আচ্ছা যাক, তোমার আহ, তুমি যতটুকু বল মানে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, নাবিলা বলো দেখি, তুমি কি বলবা? এই থাক, নিচেরটা নিচে তো 12 থেকে হবে, নিচে তো 12 থেকে হবে, 12 থেকে। 12C4। যাক তাসফিয়া, তুমি জাস্ট খেয়াল করো, তুমি যতটুকু চেষ্টা করছো খারাপ না, ভালোই। তো তুমি যে যা যা চিন্তা করছো সেটা আসলে ঠিক আছে, কিন্তু আসলে এক্স্যাক্টলি এরকম হবে না। তার কারণটা দেখো, তুমি কিন্তু 4টা বল কিন্তু ড্র করেছো একবারে। 4 balls আর ড্রন অ্যাট র্যান্ডম। তার মানে তুমি কিন্তু 4টা বল কিন্তু ড্র করেছো একবারে। 4টা বল যেহেতু একবারে ড্র করছো, এই জন্য 12টা বল ছিল টোটাল। টোটাল 12টা বল থেকে তুমি 4টা বল ড্র করছো একবারে, এই কারণে 12C4 হবে একবারে। তাসফিয়া বুঝতে পেরেছো? তাহলে কিন্তু একটা ভুল পাওয়া গেল, আমি একটু পরে পরে আরো ভুল দেখাবো। যদি কেউ 12C2 ইন্টু 12C2 লিখো তাহলে কিন্তু আসলে আনসারটা কারেক্ট আসবে না। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক আছে, কম্বিনেশন এরকম মানে এরকম। আচ্ছা যাক, শোনো, কম্বিনেশনে এরকম ম্যাথও আছে, হ্যাঁ, কম্বিনেশনে এরকম ম্যাথও আছে, কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে যে তুমি 4টা বল কিন্তু দুইটা দুইটা করে তুলছো কিনা। তুমি 4টা বল কিন্তু দুইটা করে তোলো নাই। 4টা বল তুমি তুমি একবারে বক্সে হাত দিছো, একবারে তুলে ফেলছো। এই কারণে নিচেরটা সরাসরি হবে 12টা থেকে একবারে 4টা, 12C4। নিচেরটা ডান, তাহলে খেয়াল রাখবা এটা হবে না, এটা হবে। নেক্সট, উপরেরটা দুইজনই বলবে, দেখি কারটা ভুল হয় কারটা ঠিক হয়। আগে তাসফিয়া বলো উপরেরটা। এই দেখো, 2 red and 2 white। বলো 2 red। তুমি প্রথমে যতটুকু বলেছো এতটুকু ঠিক বলেছো, কিন্তু মাঝে একটু ভুল বলেছো। 7C2 আর 5C2, রাইট। তাসফিয়া তুমি দরকার হয় আরেকবার লিখে নাও, অ্যান্ড হলে ইন্টারসেকশন, আর ইন্টারসেকশনের অর হলে ইউনিয়ন। আর সবচেয়ে বড় কথা, যদি অ্যান্ড হয়, অ্যান্ড এর ফাইনাল রেজাল্ট কি হবে? ইনটু। আর ইউনিয়নের ফাইনাল রেজাল্ট প্লাস। তাহলে আমি সরাসরি এখন বলে দিই, যেটা বলবো সেটা হচ্ছে যে অ্যান্ড থাকলে হয়, অ্যান্ড থাকলে হয় ইনটু হয়, অ্যান্ড থাকলে ইনটু হয়। তাহলে দেখো, যেহেতু অ্যান্ড আছে তাই ইনটু হবে। তাহলে বুঝতে পারলাম, যেহেতু অ্যান্ড আছে তাই সরাসরি ইনটু হবে, অ্যান্ড থাকলে ইনটু হয়। ওকে, তাহলে উপরেরটা কিন্তু এভাবে হবে, তার কারণ 2টা রেড,
দুইটা রেড আসবে কোত্থেকে? দুইটা রেড আসবে 7টা রেড থেকে। 7টা রেড থেকে দুইটা রেড চুজ করা যায় 7C2 উপায়ে। দুইটা হোয়াইট কোত্থেকে আসবে? দুইটা হোয়াইট আসবে 5টা হোয়াইট থেকে। তার মানে 5টা হোয়াইট থেকে দুইটা হোয়াইট চুজ করা যায় 5C2। ওকে, বলো কত আসে একবারে ক্যালকুলেটর বাই ক্যালকুলেটর, একবারে কত আসে দেখার চেষ্টা করো। হ্যাঁ, এতক্ষণ লাগে বের করতে তোমার। রাশিয়া শুনতেছো তো নাকি? ক্যালকুলেটর ছিল না, এই কাজটা করতে পারতা না? আচ্ছা দেখো, এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে তুমি যে কাজটা করলা, হ্যাঁ, পরবর্তীতে হয়তো আবার প্যাচ লাগতে পারে, ভালো করে শুনে নাও। দেখো এখানে কিন্তু ইনটুটা কিন্তু উপরে হয়েছে। এখানে অন্যরা আরো কি ভুল করতে পারে বলি। আরো যেটা ভুল করতে পারে সেটা এরকম ভুল, যে এই ইনটুটা হয়তো বা মাঝে দিয়ে দিতে পারে। কিরকম? হয়তো বা আমি কিন্তু ভুলগুলো দেখাচ্ছি, এই যে 7C2 ডিভাইড 12C4 ইনটুটা মাঝে দিয়ে দিল, 5C2 ডিভাইড 12C4, এরকম যদি মাঝে দিয়ে দাও ইনটুটা, তাহলে আবার ভুল হবে। তাহলে এখানে কিন্তু ইনটুটা মাঝে হচ্ছে না, ইনটুটা কিন্তু উপরে হচ্ছে। ইনটুটা কিন্তু এভাবে ইন্ডিভিজুয়াল বের করে মাঝে হচ্ছে না, ইনটুটা হচ্ছে উপরে। কিন্তু যখন আমরা প্লাস করেছিলাম, আগের ম্যাথটায় কিন্তু প্লাস করেছিলাম, প্লাসটা কিন্তু ইন্ডিভিজুয়ালি ছিল। প্লাসটা কিন্তু তুমি কিভাবে দেখবা, আমি কই লিখছিলাম সেটা, এই দেখো, যখন প্লাস দিয়েছিলাম, দেখছো প্লাস যখন দিয়েছিলাম তখন দেখো এটা ছিল ইন্ডিভিজুয়াল, এটা ছিল ইন্ডিভিজুয়াল, প্লাসটা কিন্তু উপরে ছিল না। সো তোমরা পার্থক্যটা ভালো করে শুনে নাও। যখন প্লাস থাকবে তখন সারা জীবনই মাঝেই হবে। মনে রাখবা, যতবার প্লাস দিবা সব সময় এরকম মাঝেই দিবা। অর্থাৎ এটা আলাদা ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি, এটা আলাদা ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি। তাসফিয়া কি বললাম? প্লাস দিলে কোথায় দিতে হবে? আর ইনটু দিলে? ইনটু হলে দুইটা একসাথে, তাহলে প্লাস দিলে দিলে আসলে দুইটা আলাদা, এই কারণে দুইটা আলাদা প্রবাবিলিটি মাঝে প্লাস। আর ইনটু দিলে দুইটা আসলে আলাদা না, এরা আসলে একসাথে। ইনটু দিলে এরা আসলে আলাদা না, এরকম আলাদা না। এই জন্য যখন তুমি ইনটু দিবা তখন এরকম মাঝে দিবা না, তখন তুমি দিবা উপরে। তাহলে মনে রাখতেছো, ইনটু দিলে কিন্তু একসাথে হবে, উপরে ইনটু হবে, এরকম আলাদা ইনটু হবে না। এই পার্থক্যটা খেয়াল রাখবা, এই ভুলগুলো সবাই করে, এই জন্য বলে দিলাম। তাহলে বুঝতে পারলে এই ম্যাথটা। এবার আরেকটা বলের ম্যাথে যাই, বলের ম্যাথ সবই ভিন্ন ভিন্ন। এই মুহূর্তে আমি বলের ম্যাথে যাচ্ছি 8-এর 1 নম্বরে। 8-এর 1 নম্বর ম্যাথটা সবাই লিখো এবং কোশ্চেন থেকে পড়ার চেষ্টা করো যে 8-এর 1 নম্বর ম্যাথটাতে কি বলা আছে। তাহলে আমরা এক্স্যাক্টলি, তোমার কথাটা এক্স্যাক্ট ঠিক আছে। তাহলে দুইটা মার্বেলসই সেম কালার হতে হবে, এটার কথাটা তুমি ভেঙে যেরকম বললা, এক্স্যাক্ট এটাই। সেম কালার মানে ইদার টু হোয়াইট, মাঝে কি অর দিব না অ্যান্ড দিব? অর, অর টু ব্ল্যাক। সো তোমাকে মেইনলি খেয়াল করতে হবে অর হবে নাকি অ্যান্ড হবে। যেহেতু টু মার্বেলস অফ সেম কালার, তো এই কথাটাকে আমরা যদি এক্সপ্লেন করার চেষ্টা করি, দুইটাই সেম কালার হতে হবে। দুইটাই সেম কালার মানে ইদার দুইটাই হোয়াইট, অর দুইটাই ব্ল্যাক। তো এখানে কথাটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ইদার অর আসতেছে, হ্যাঁ, কথা কথাটা অটোমেটিক্যালি ইদার অর আসতেছে। সো ইদার টু হোয়াইট অর টু ব্ল্যাক। সো মাঝের কথাটা অটোমেটিক্যালি অর আসতেছে। তাহলে এবার আমরা কি লিখব? অর থাকলে প্রবাবিলিটি অফ টু হোয়াইট, অর থাকলে আমরা প্লাস দিয়ে থাকি, প্রবাবিলিটি অফ টু ব্ল্যাক। আমি কিন্তু আগেই বলেছিলাম তোমাদেরকে যে অর থাকলে আমরা ইউনিয়ন দিয়ে থাকি, আর ইউনিয়ন মানে আলটিমেটলি প্লাস হবে। তাহলে যেহেতু মাঝে অর দেওয়া আছে, অর মানে প্লাস হয়ে গেল। প্রবাবিলিটি অফ টু হোয়াইট, অর মানে প্লাস,
প্রবাবিলিটি অফ টু ব্ল্যাক। তাসফিয়া বলো, প্রবাবিলিটি অফ টু হোয়াইট কি হবে? প্রবাবিলিটি অফ টু হোয়াইট কি হবে? তুমি সবই ঠিক বলছো, কিন্তু তুমি শুধু এটার উচ্চারণটা হচ্ছে না। তুমি এখানে বলতেছো c/2, c/2 বলো না। এটা কি বলবা? 15c2, ওকে, 25c2। আদারওয়াইজ তুমি সবটাই ঠিক বলছো, খুব ভালো। তো সবটাই ঠিক বলছো, পরেরটা হবে 10c2 ডিভাইড 25c2। ব্যাস, তাহলে বলের ম্যাথ বুঝতে পারছো মোটামুটি। আমরা তাহলে বুঝতে পারলাম ব্যাপারটা, যে দুইটা হোয়াইট যেহেতু, তাহলে দুইটা হোয়াইট আসবে এই 15টা হোয়াইট থেকে। তাহলে 15টা হোয়াইট থেকে দুইটা হোয়াইট 15c2, নিচে অলওয়েজ হবে টোটাল থেকে, টোটাল 25 থেকে আসবে দুইটা 25c2। সিমিলারলি ব্ল্যাকটাও তাই, ব্ল্যাক যে দুইটা, এই দুইটা ব্ল্যাক আসবে 10টা থেকে 10c2, নিচে অলওয়েজ হবে টোটাল থেকে। ক্যালকুলেশন তোমাদেরকে করতে বললে তোমরা করো না, চুপচাপ বসে থাকো। করো কাকু। এই ম্যাথের আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেশন করার পরে আমাদের আনসার আসলো হাফ। এই ম্যাথের আনসার যখন হাফ আসলো, আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী ম্যাথ, বি নাম্বার ম্যাথে। দেখো বি নাম্বারে বলা আছে যে ডিফারেন্ট কালার। আগে ছিল সেম কালার, এখন তারা বলেছে কি ডিফারেন্ট কালার। তাহলে কাজ করো, ডিফারেন্ট কালার লিখবো। তাহলে আমরা পরের পৃষ্ঠায় যাই। ডিফারেন্ট কালার আর কখন আমরা অ্যান্ড ইউজ করতেছি। আগেরটা কিন্তু কথাটা কিন্তু অর বলতে হচ্ছে। কেন অর বলতে হচ্ছে? যে হয় তুমি দুইটাই সাদা পাবা, অথবা তুমি দুইটাই ব্ল্যাক পাবা। এটা কিন্তু আগেরটার কথা ছিল। আর এইটাতে কিন্তু অ্যান্ড বলতে হচ্ছে। কেন অ্যান্ড বলতে হচ্ছে? তার কারণ ডিফারেন্ট কালারই লাগবে। সো তুমি যতবারই হাত দাও না কেন, একটা হতে হবে হোয়াইট আর একটা হতে হবে ব্ল্যাক। এই দুইটার মাঝে কিন্তু অ্যান্ড হচ্ছে। এটা কিন্তু অর কিন্তু চলে না। তাসফিয়া বলো তো, এটা কি অর দিলে কেমন হয় ব্যাপারটা? মানে অথবা, হ্যাঁ, অথবা মানে কিন্তু দুইটা কিন্তু সেপারেট হয়ে যায়, বুঝছো? যে হয় এটা ঘটবে, অথবা পরেরটা ঘটবে। আর এন্ড দেয়া মানে কি বলতো? এন্ড দেয়া মানে, এন্ড মানে যে, এন্ড মানে হচ্ছে দুইটাই হতে হবে নাকি? তার মানে এন্ড মানে দুইটাই হতে হবে এবং একই সাথে। এন্ড মানে দুইটাই হতে হবে এবং একই সাথে। আর অর মানে যে কোনো একটা হবে। তো যখন বলা হচ্ছে যে টু মার্বেলস অফ ডিফারেন্ট কালার, তখন তুমি বুঝতেছো যে ডিফারেন্ট মানে অবশ্যই ডিফারেন্ট কালার হতে হবে। একটা হোয়াইট একটা ব্ল্যাক। এবং সেক্ষেত্রে কিন্তু এখানে অর চলবে না। কারণ অর দিলে তো আসলে অর হয়ে গেল, কিন্তু ব্যাপারটা তো এরকম না, এটা তো এন্ড এর ব্যাপার, যে দুইটাই হতে হবে একসাথে। ওকে, তাহলে খেয়াল রাখবা যে কখন অর এবং কখন এন্ড দিবা। এখন আমরা যেটা করব, এটার প্রবাবিলিটি কে বলবে? তার সাথে তুমি বলো এবার। ইন্টারসেকশন বলে, হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে, একটু আগে কিন্তু একটা কথা বলেছিলাম, দেখো। কথা বলেছিলাম, যদি যদি এন্ড মানে মনে পড়ে, এন্ড মানে কি বলেছিলাম? না, এন্ড মানে ইন্টার, এই তাসফিয়া, ইনটু ইনটু। তাসফিয়া আরো বলেছিলাম অর মানে ইউনিয়ন এবং প্লাস। ভালো কথা। আমার এখন একটা কথা আছে, কথাটা হচ্ছে যে এন্ড মানে তুমি তো বুঝতেছো যে এন্ড মানে হচ্ছে ইনটু, তাই না? ইনটু না? আচ্ছা, ভালো কথা। এন্ড মানে যদি ইনটু হয়, তোমার কি মনে পড়ে ইনটুটা কি মাঝে হয় নাকি ইনটুটা ওপরে হয়, বলো? এবার তুমি চিন্তা করো তাহলে। আমরা কিন্তু বলেছিলাম যে যখন ইনটু আসবে তখন কিন্তু এরকম ভাবে মাঝে হবে না, ইনটু আসলে উপরে হবে। সুতরাং তুমি যেটা ভেঙে লিখতে চাচ্ছ, যে অ্যান্ড এর জায়গাতে লিখতে চাচ্ছ ইন্টারসেকশন, তোমাকে এই ম্যাথটাতে অ্যান্ড এর জায়গায় সরাসরি চলে যেতে হবে ইনটুতে। বাট যদি ইউনিয়ন হয়, মানে যদি অর হয়, অর যেহেতু ভিন্ন, তো অরের ক্ষেত্রে তুমি এই কাজটা করতে পারো, সমস্যা নেই, আগে ইউনিয়ন দিলাম।
পরে প্লাস দিলাম। কারণ অর থাকলে তো আমরা এরকম ভেঙে ভেঙে করি, কিন্তু এন্ড থাকলে যেহেতু ইনটু বোঝায়, ইনটু দিলে কিন্তু এরকম আলাদাভাবে লেখা যায় না, আমি বলেছিলাম একটু আগে। হ্যাঁ, ইনটু দিলে লিখতে হয় উপরে। ব্যাস, আমি উপরে দাগ দিয়ে দিলাম। এবার বলো, এই যে এন্ড না, এই এন্ড মানে এই যে ইনটু, এই এন্ড মানে এই যে ইনটু। এবার বলো। এটাকে খেয়াল রাখতে হবে, যদি ইনটু অপশনটা আসে তখন তুমি ভেঙে লিখতে পারতেছো না, এই কারণে তুমি এটাকে আর ভেঙে লেখার দরকার নেই, সরাসরি এন্ড মানে উপরে ইনটু দিয়ে দাও, এরপরে ঠিক আগের ম্যাথটার মতো করে দাও। আর যখন ইউনিয়ন আসবে তখন তুমি ভেঙে লিখতে পারবা অর থাকলে। তাহলে আমরা বুঝতে পারলাম একটা হোয়াইট আসবে 15টা হোয়াইট থেকে, একটা ব্ল্যাক আসবে 10টা ব্ল্যাক থেকে, আর নিচে হবে টোটাল 25টা থেকে 2টা। কত আসে দেখো। এই শুনতে পাচ্ছ, অল্টারনেটিভ হচ্ছে এই ম্যাথটার একটা অল্টারনেটিভ। সেটা কিরকম? probability of different color, probability of different color, অর্থাৎ যদি এ আর বি যদি একসাথে আসে তখন তুমি একটা করে আর একটা শর্টে করতে পারবা। আর যদি ভিন্ন ভিন্ন ভাবে আসে, যে পরীক্ষায় শুধুই এ আসলো অথবা পরীক্ষায় শুধুই বি আসলো, তখন তো তোমাকে এভাবে পুরাটাই করতে হবে। কিন্তু যদি এ আর বি যদি এক্সামে একসাথে আসে, তখন তুমি এ করে বিটা ওখান থেকে পারবা। কিভাবে পারবা দেখো, probability of different color equal 1 minus probability of same color। কেন চিন্তা করো তো। তার কারণটা হচ্ছে সেম কালার আর ডিফারেন্ট কালার, এরা কি কমপ্লিমেন্ট না? সেম কালার না হলে অবশ্যই ডিফারেন্ট কালার হবে, আর ডিফারেন্ট কালার না হলে অবশ্যই সেম কালার হবে। সেম কালার আর ডিফারেন্ট কালার এরা কিন্তু কমপ্লিমেন্ট, একে অপরের কমপ্লিমেন্ট, একটা হলে কিন্তু আরেকটা হবে না। ডিফারেন্ট হওয়া মানে সেম হবে না, সেম হওয়া মানে ডিফারেন্ট হবে না। তার মানে বুঝতে পারলাম ডিফারেন্ট কালার আর সেম কালার এরা কিন্তু পরস্পর কমপ্লিমেন্ট। তাহলে আমরা জানি যে টোটাল প্রবাবিলিটি 1। আমরা যেহেতু একটু আগে সেম কালার বের করেছিলাম, তো আমরা এখান থেকে লিখতে পারি 1 মাইনাস সেম কালারের ছিল হাফ, এসেছিল আনসারটা। তাসফিয়া, তুমি কি বুঝতে পেরেছো পুরোটা বলো।